আপনাদের সাথে একমত। আমি আমার একটু পরিচয় দিয়ে আমি এখানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে আসছি। অফিসটা নতুন এখানে করা হয়েছে, বিগত এপ্রিল মাসে এই অফিসটা চালু হয়েছে, এটা আগে বগুড়াতে ছিল। তো যাই প্রথম তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে আমাকে এখানে পদস্থ করা হয়েছে। দিনাজপুরে ছিলাম, দিনাজপুর থেকে এখানে পদস্থ করা হয়েছে। আমার বাড়ি বগুড়াতে, কিন্তু বগুড়া বলতে আমার বাড়ি আসলে সান্তাহার, ওটা বগুড়ার বাড়ি। আলহামদুলিল্লাহ, তাহলে আর কাছে আসছেন। হ্যাঁ, আপনাদের অনেকে আমার পরিচয় শুনলে হয়তো অনেকে বলবে যে তো আমার নিজের বাড়ি, হয়তো দেখছি ছোটবেলায়, এখন বড় অবস্থায় দেখতেছি। যাক, আমার বাড়ি এখানে। আমি আপনাদের সাথে একমত। যে জিনিসটা আমার জনগণের জন্য ক্ষতিকারক, সেই জিনিসটা আমি এলাকার লোক হিসেবে, সাধারণ জনগণ হিসেবে আমিও সেটা গ্রহণ করতে রাজি নই। এখন আপনাদেরকে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যারা এখানে বিদ্যুতের তো বিভিন্ন সেক্টর আছে, তার মধ্যে আমাদের একটা সেক্টর যেটা আমরা ওএনএম বলি, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স। আমাদের এখানে আমার যে এক্সচেঞ্জরা আছে, আমার জয়পুরহাট বিদ্যুৎ চাষি এই সব এলাকার 5টা অফিস আমার আন্ডারে, 5টা এক্সচেঞ্জ দিয়ে। তো আমাদের কার্যক্রম হচ্ছে গ্রাহকদেরকে সেবা প্রদান করা। এখন সেবা প্রদান করতে গেলে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে বিদ্যুৎ তাদেরকে দিব, একটা ভালো বিদ্যুৎ। এখন দিতে যে ঝড়ঝাপটা বিভিন্ন সমস্যার কারণে একটা গ্রাহক বিদ্যুৎ পাইতে সমস্যা হতেই পারে, তার ছিঁড়ে যেতে পারে, পোল ভেঙে যেতে পারে, বা আদার্স লুজ কানেকশন। আমরা অনেক যে কাজগুলো আপনাদের সাথে করি, যেগুলো সেগুলো কাজগুলো দেখভাল করা এবং এই কাজের সাথে সম্পৃক্ত প্রশাসনিক যা কাজ আছে সেই কাজগুলো করা, প্রশাসনের সঙ্গে লিয়াজন মেনটেন করে কাজগুলো করা, এই কাজটা হচ্ছে আমাদের কাজ, আমার সহ আমার এক্সেল। অ্যাকচুয়ালি প্রিপেড মিটার, পোস্টপেড মিটার যেটাতেই আমরা থাকি না কেন, কাজ কিন্তু আমার ওটা, যেটাতে আপনাদের সাথে সম্পৃক্ত। যেটা গ্রাহক কিন্তু আপনারা আমার, এই নওগাঁতে বলি, সান্তাহার বলি বা জয়পুরহাট বলি, গ্রাহক কিন্তু আমার। আপনাদের দুঃখ কষ্ট দেখার দায়িত্ব হচ্ছে আমার। ঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছে না, কারোর উপর কোনো অনিয়ম করে কোনো কিছু জোর করে চাপাই দেওয়া হলো কিনা, এগুলো দেখার জন্যই আমার এখানে অবস্থান। তো যদি এরকম ক্ষেত্র যদি হয়, অ্যাজ এ অফিসার হিসাবে অথবা এলাকার একজন ছেলে হিসাবে আমার আপনাদের সাথে আমি একমত পোষণ করি এবং এটা প্রতিহত করার দায়িত্ব আমার। আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে আমাদের প্রিপেড মিটার যে, বা গভর্নমেন্টের যে প্রিপেড মিটার, এই প্রিপেড মিটার কিন্তু আমার অংশ নেই। প্রথম কথাটা হচ্ছে এটা গভর্নমেন্টের একটা প্রজেক্টের মাধ্যমে হয়েছে, গভর্নমেন্টের সংশ্লিষ্ট লোক আছে তারা একবারে, এবং ঠিকাদার ওদের ওখান থেকে নিয়োগ দেওয়া হয়। যেটা ইম্পোর্ট করা হোক গভর্নমেন্ট এজিবি ফান্ড থেকে, যে ফান্ড থেকেই হোক, এটা ইম্পোর্ট করা ইডি একজন নিয়োগ আছে, তার সাথে সেট আপ দেওয়া আছে। রাজশাহীতে ওরা বসে এবং ঢাকাতেও তাদের মূলত কাজ। এখন যেহেতু সমগ্র বাংলাদেশে এই কাজটা চলতেছে, পাশাপাশি আমাদের মেসকো শুধুমাত্র রাজশাহী রংপুর বিভাগকে এই কাজে চলমান আছে। প্রিভিয়াস 5 লক্ষ প্রিপেড মিটার অলরেডি আগে একটা প্রজেক্ট শেষ হওয়ার পর এই 8 লক্ষ প্রিপেড মিটারের কাজ এখন চলমান। তো এই প্রিপেড মিটার কাজ তারাই করতেছে মূলত। এখানে যারা আছে, যারা কাজ করতেছে, এটা সম্পূর্ণ ওই প্রজেক্টের লোকেরা। এখন তারা যখন আমার এলাকাতে ঢুকে আমার লোকজনের যখন মিটারগুলো চেঞ্জ করতেছে, আমাদের লোকজন কিন্তু কোনো না কোনোভাবে সেই জায়গাতে যাচ্ছে, তারা যাচ্ছে দেখতে যে এই ক্ষেত্রে আমার লোকেদের কোনো সমস্যা হচ্ছে কি। তাদের তো প্রিপেড মিটার বসে যে সমস্যা হতে পারে, সেই সমস্যার সম্মুখীন তারা হচ্ছে কিনা এই দেখার জন্য আমার অফিসাররা বা আমার স্টাফরা এই জায়গাগুলো দৌড়াদৌড়ি করতে। পাশাপাশি তাদের রেগুলার যে কাজগুলো আছে, মেনটেন্যান্স কাজ, কমপ্লেন, অভিযোগের কাজ বা আদার যে কাজগুলো, সেগুলো করতেছে। এখন আপনাদের যে জিনিসটা, সেটা হচ্ছে নতুন প্রিপেড মিটার স্থাপন বন্ধ করার কথা আপনারা বলছেন, পাশাপাশি যেগুলো লাগানো আছে সেগুলো রিমুভ করার কথা বলছেন, আর বলছেন মানে যে থিমগুলো, মূল জিনিস যেটা আছে, আর একটা হচ্ছে যে এই প্রিপেড মিটার বসানোর বিষয়ে কিছু মামলার কথা বলে, সেগুলো উইথড্র করার কথা বলে। তো থার্ড বিষয়টা আমি
আমাদের মুসলিম মহোদয় এখানে বলে দিলেন যে আসলে প্রিপেড মিটার বিষয়ে কোনো মামলা ওনাদের এখানে হয় নাই। তো যার তৃতীয় বিষয়টা চলে গেল, থাকলো দুটা বিষয়, একটা হচ্ছে প্রিপেড মিটার স্থাপন বন্ধ এবং সিকিউর মিটার যেগুলো স্থাপন করা হয়েছে সেগুলোকে উইথড্র করে নেওয়া হয়েছে। হ্যাঁ না বলছি এই মানে এটা এই দুটো। আর যেটা বলছিল যে যদি কখনো প্রিপেড মিটার বসাইতেই হয় গণশুনানির মাধ্যমে এর ভালো মন্দ সকলকে জানাই দিয়ে প্রিপেড মিটার যেন বসাতে হয়। এখন আপনাদের এই বিষয়টা যেহেতু প্রজেক্টের অংশ, সরকারি সিদ্ধান্তের বিষয়, আমি এখানে আপনাদেরকে নিয়ে আপনাদের কাজগুলো নিয়ে যেহেতু আমরা থাকি, আমাদের এই পোর্শনের মধ্যে এটা পড়ে না। পাশাপাশি আপনাদেরকে বলি, যেহেতু আমি একটা চেয়ারে আছি, আপনাদের এই বিষয়টা যে বিষয়টা আপনারা উপস্থাপন করছেন, প্রজেক্ট বন্ধ করে দেওয়া অথবা এটাকে ক্লোজ করে করে নিয়ে ক্লোজ করে আবার তুলে নিয়ে আসা, আমি আপনাদের হয়ে এই বিষয়টা আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা আমার ডিপার্টমেন্টের মাধ্যমে মন্ত্রণালয়কে যারা এই কাজের সাথে যুক্ত সরকারি যে সংস্থা আছে তাদের কাছে আমরা থ্রো করে দিচ্ছি। আজকে আমি এটা পাঠানোর ব্যবস্থা করতেছি। তারা যত দ্রুত আমাদেরকে ঠিক বলবো না, কারণ আমরা এখানে নয়, এই প্রজেক্টকে যত দ্রুত ক্লোজ করতে চায় বা তারা যে সিদ্ধান্ত দেয় তাদের ওইভাবে কার্যক্রম তারা বন্ধ করে দেয়। আমাদের এতে কোনো সমস্যা নেই, কারণ আমরা প্রিপেড মিটার দিয়েও আমাকে আপনাদের সাথে থাকতে হবে, পোস্টমেড প্রিন্টার দিয়েও থাকতে হবে। আগেও যেভাবে ছিলাম এখনো এভাবে আছি, ভবিষ্যতে এভাবেই থাকবো। কাজে আপনাদের এই জিনিসটা আমি দাবিটা আপনাদের এটা আমি শুরু করবো। তবে আপনাদের সাথে আমি হচ্ছে যে যেহেতু আমি প্রতিষ্ঠানে চাকরি করি, প্রতিষ্ঠানের নির্দেশনা আমাকে মানতে হয়, সেই নির্দেশনা মানার সুবাদে এবং ভালো মনে করে আমি অলরেডি আমার সন্তানের বাসা, যে আমার নিজের বাসা, আমার শ্বশুর বাড়ি বসিপুরে বাসায়, পাশাপাশি আমার নানার বাড়িগুলো নিয়ে তো আমি প্রিপেড মিটার বসায় ফেলছি অলরেডি, নিজের জানি দেখে যে এটা ভালো এই মনে করে গভর্নমেন্টের সাথে যেটুকু হয় সেটা জানি। তো সত্যিকার অর্থে প্রিপেড মিটার যদি খারাপ, যদি তাদের কাজ ক্লোজ করুক, যা করি তাই করুক, আমরা ওর ক্ষেত্রে কোনো প্রকার ইন্টারফেয়ার করবো না বা তাদের কাজের ক্ষেত্রে কোনো ইয়ে করবো না। ছবি